স্কুইড গেমের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। যদি বলি কোনো মুভি বা ওয়েব সিরিজ নয়, বাস্তবে খেলা হয়েছিল এই স্কুইড গেম, পৃথিবীর আসল স্কুইড গেম, যা খেলা হয়েছিল 90 সাল আগে USSR এ। 1990 সালে সোভিয়েত ইউনিয়ন ধ্বংসের পর পৃথিবীর সামনে একটি তথ্য প্রকাশ পায়, যেটা ছিল অনেক ভয়ঙ্কর এবং জীবন বিনাশকারী। রাশিয়ার একটি ছোট দ্বীপে 6000 জীবিত মানুষের উপর একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এই এক্সপেরিমেন্ট করার জন্য 6000 মানুষকে কোনো খাবার ছাড়া হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে রেখে আসা হয়েছিল। এই মানুষদের কাছে বেঁচে থাকার একটাই উপায় ছিল, অন্যকে হত্যা করে খেয়ে ফেলা, আর তারা এটাই করেছিল। ছাড় দেওয়া হয়নি কোনো নারী কিংবা শিশুকে। এটি সোভিয়েত ইউনিয়নের কার্নিভাল আইল্যান্ডের সত্য ঘটনা। এই জীবন বিনাশকারী এক্সপেরিমেন্টে কেউ কি বেঁচে ছিল, আর কেনই বা এসব মানুষের উপর এই এক্সপেরিমেন্ট চালানো হয়, আর কিভাবেই বা পৌঁছালো এত মানুষ এই ছোট আইল্যান্ডে? এই সব কিছু জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। রহস্যভেদের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। কখনো কখনো সত্যি কল্পনার থেকে বেশি ভয়ঙ্কর হয়। এমন ঘটনা যা শুনতে সিনেমার স্ক্রিপ্ট এর মতো লাগে, বাস্তবে তাই ঘটেছিল। আজকে জানতে যাচ্ছি এমন ভয়ঙ্কর ও সত্য ঘটনা যেটা শুনলে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। এই ঘটনাটি স্টিলিং এর সময় ক্যানিভেল আইল্যান্ডে, যেখানে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল, বেঁচে থাকার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করেছিল যেটা ভাবলেই যে কোনো মানুষের আত্মা কেঁপে উঠবে। তার আগে একবার ভাবুন তো, আপনি একটি আইল্যান্ডে বন্দী রয়েছেন, যেখানে কিছুই নেই, নেই কোনো খাবার, নেই কোনো জল, মৃত্যু আপনার চারিপাশে ঘুরছে। তখন আপনি কি করবেন? এই সকল প্রশ্নের উত্তর দেয় ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায়, ক্যানিভেল আইল্যান্ড। ইতিহাসে অনেক শাসক এসেছে, কিন্তু জোসেফ স্ট্যালিন এর নাম সবার উপরে রাখা হয়েছে। তার কাছে মানুষের কোনো গুরুত্বই ছিল না। তার বিরোধী পক্ষকে শেষ করার জন্য সে সব করতে পারে। 1930 সালে সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিনের রাজত্ব ছিল। সে তার রাজত্ব ধরে রাখার জন্য লাখ লাখ মানুষকে মেরে ফেলেছিল। একটি গোপন তথ্যে পাওয়া যায় সে প্রায় 7 লক্ষ মানুষকে মেরে ফেলে। তখন এমন পরিস্থিতি আসে, স্ট্যালিং এর বিরুদ্ধে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। এই স্ট্যালিং এর ভয়ঙ্কর হাতিয়ার শুধু বন্দুক ছিল না, সে অন্য একটি পদ্ধতি ব্যবহার করে মানুষকে তার পরিবার, জমি, স্বাধীনতা থেকে দূরে সাইবেরিয়ার ঠান্ডা জায়গায় ফেলে আসে। সে সময়ে সাইবেরিয়া ইউনিয়নের ছিল পৃথিবীর 14%। স্টেলিং এই সুযোগ তার সুবিধার জন্য ব্যবহার করত। স্টেলিং সব মানুষকে ঠিক করার নামে এমন জায়গায় পাঠিয়ে দিত যেখান থেকে ফিরে আসা অসম্ভব। এসব জায়গা ছিল রহস্যজনক, যেখানে বেঁচে থাকার চেয়ে মৃত্যু ভালো। কিন্তু কিভাবে গড়ে উঠলো এই নাজিলো আইল্যান্ড, যা নরকের আরেক নাম? 1930 সালে স্টেলিং একটি এক্সপেরিমেন্ট করে। সে অপরাধী এবং তার বিরুদ্ধে থাকা লোকজনদের সাইবেরিয়ার বরফ জমিতে পাঠাতে চাচ্ছিল। সে একটি প্ল্যান তৈরি করে। এই এক্সপেরিমেন্টের বড় অংশ শুরু হয় 14 মে 1933 সালে। বড় বড় কাঠের নৌকা করে 6000 মানুষকে নাজিলো আইল্যান্ডে পাঠানো হয়। এই দ্বীপটি সাইবেরিয়ার ওক নদীর মাঝামাঝি ছিল। 4 দিনের লম্বা সফরে তাদের মাত্র 5 টুকরা রুটি দেওয়া হয়। এই সফর এত ভয়ঙ্কর ছিল যে দ্বীপ পর্যন্ত পৌঁছানোর আগেই প্রায় 27 জন মানুষ নৌকায় মারা যায়। যখন তারা নাজিলো আইল্যান্ডে পৌঁছালো, তখন সব মানুষ মনে করেছিল তারা গিয়ে ঘর বাড়ি দেখতে পাবে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পেল ফাঁকা বরফ জমি এবং ঠান্ডা জল। না ছিল থাকার কোনো জায়গা, না ছিল কোনো খাবার। যে অল্প খাবার তাদের কাছে ছিল তা হলো 20 টন কাঁচা আটা, কিন্তু আটা দিয়ে কোনো কিছু তৈরি করার ব্যবস্থা ছিল না। প্রথম রাতেই 300 মানুষ ঠান্ডা ও খিদেতে মারা যায়। পরের দিন যখন সবার মাঝে আটা বিতরণ শুরু হয়, তখন এই আটা নিয়ে ঝামেলা শুরু হয়। একে অন্যের উপর হামলা করতে শুরু করে। এর ফলে যে সকল গার্ডরা ছিল তারা পিছু উঠতে শুরু করে। দ্বীপের সবখানে ছিল রক্ত আর চিৎকার। আপনি কি ভাবতে পারেন মানুষ কখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে? যখন পেটের খিদের জন্য একে অন্যকে মেরে খেয়ে ফেলতে বাধ্য হয়।